আইসক্রিমটা না দারুণ টেস্টি ছিল। তারপরে তো আরো কফি ছিল, পকোড়া ছিল, ওদিকে ছিল আবার টিফিন নিয়ে আমি আবার ভাবছিলাম এই টিফিন এখন কে ফিনিশ করবে, কারণ মিষ্টি তো আমার একদমই পছন্দ নয়। তারপর টিফিনটাকে রেখে দিয়ে বোন পকোড়া এনে দিল, আমি কিন্তু পকোড়াটা খাচ্ছিলাম, তখন কিন্তু ভেজ পকোড়া ছিল। তো চলো বন্ধুরা, এইবার তোমাদেরকে একটু বরের ছাদনাতলাটা ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো বর কিন্তু বিয়ের পিড়িতে বসেই পড়েছে। যাই হোক, অনেকদিনের পর আমার দাদার স্বপ্ন কিন্তু আজকে সত্যি হচ্ছে। তো এই যে ছাদনাতলাটা দেখছো বন্ধুরা, ছাদনাতলাটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ছাদনাতলার সাজাতে যে ফুলগুলো ব্যবহার করা হয়েছিল এগুলো কিন্তু সবই প্লাস্টিকের ফুল ছিল। আমাদের এই নতুন বৌদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও বৌদি পার্লার থেকে সাজিনি, নর্মাল বাড়ি থেকেই সাজিয়েছিল, তবুও আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, তারপরে কিন্তু বৌদির সাথে কথা বলে আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম ডান্স করার জন্য। বিয়ে বাড়িতে এসেছি আর ডান্স করবো না সেটা তো হতেই পারে না। বিয়ে বাড়ির স্পেশাল গান শ্বশুরবাড়ির জিন্দাবাদ, ওইখানে তো ডান্স করতেই হবে। তারপর তো এক একটা গানে কিন্তু আমাদের ধামাকাদার ডান্স পারফরমেন্স চলতেই থাকলো। আর বিয়ে বাড়িতে কিন্তু শুধু আমরা এই 3-4 জনই নাচ করছিলাম।